বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন ১, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। ক ৩, খ 22/7, গ 25/7, ঘ প্রায় 5। সূত্র ২৭তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর খ 22/7। ব্যাখ্যা: মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান r, সেক্ষেত্রে বৃত্তের পরিধি সমান 2πr এবং বৃত্তের ব্যাস সমান 2r। সুতরাং পরিধি ও ব্যাস এর অনুপাত সমান পরিধি ভাগ ব্যাস সমান 2πr ভাগ 2r সমান পাই সমান 22/7। যেহেতু আমরা জানি পাই মান 22/7। উত্তর খ 22/7। এখানে উল্লেখ করা প্রয়োজন যে পাই একটি অমূলদ সংখ্যা এবং যাকে দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা সম্ভব না। কিন্তু সাধারণভাবে আমরা গণিতের গণনার জন্য সন্নিকটবর্তী মান নির্ণয়ের ক্ষেত্রে 22/7 পাইয়ের মান হিসেবে ব্যবহার করি। পরবর্তী স্লাইডটি দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ। অমূলদ সংখ্যা, ইংরেজিতে ইররেশনাল নাম্বার, এর জন্য আলাদা কোনো টিউটোরিয়াল করা হয়। যেসব বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা নয়, অর্থাৎ যাদেরকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। যেমন 2 এর বর্গ মূল করি যদি, তাহলে আমরা পাবো 1.41421356227। আবার 5 এর বর্গমূল করলে আমরা পাবো সমান 2.2360679774। এই দুইটি অর্থাৎ 2 এর বর্গমূল এবং 5 এর বর্গমূলকে পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশে অনুপাতে বা দশমিক মাফ করবেন কোনোভাবে প্রকাশ করা সম্ভব হয় না। এটা অসীম চলতে থাকে, এই জন্য এটাকে অমূলদ সংখ্যা বলে। এছাড়া সকল ট্রান্সডেন্টাল বা তুরীয় সংখ্যা, যা আমরা সাধারণত পাই ব্যবহার করে থাকি, তার মান 3.114285714। যদিও পাইকে সন্নিকটবর্তী মানের জন্য 22/7 হিসাবে বিভিন্ন সময় আমরা গাণিতিক গণনার জন্য ব্যবহার করি, কিন্তু তারপরেও এটি একটি আসলে অমূলদ সংখ্যা। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।